শক্তি বাড়বে সুদর্শন চক্রর মস্কো থেকে আরও S-400 কেনার ভাবনা নয়াদিল্লির। অপারেশন সিঁদুরে প্রথম মিলেছিল তার পরিচয়। পাক মিসাইল প্রতিহত করে হিরোর তকমা পেয়েছিল S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাশিয়ার থেকে আরও 5 স্কোয়াড্রন S-400 কিনতে চলেছে ভারত। আগামী 5ই ডিসেম্বর সামিটে মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই এই প্রসঙ্গে আলোচনার সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে অত্যাধুনিক আকাশ যুদ্ধে গেম চেঞ্জার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। অপারেশন সিঁদুরের পর প্রতিরক্ষায় আরও জোর দিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে 2018 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি হওয়ার পরে 5টি S-400 স্কোয়াড্রনের মধ্যে 3টি ইতিমধ্যেই ভারতের হাতে এসেছে। ভারত এখন উন্নত S-500 সিস্টেম কেনার কথা ভাবছে। S-400 ছাড়াও ভারত রাশিয়ার থেকে উন্নত এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র, যা অনেক দূর থেকে আঘাত হানতে পারে, এবং ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণগুলি আরও কেনার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। যদিও অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই 57 কেনা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। ভারতীয় বায়ুসেনার কাছে বর্তমানে অত্যাধুনিক রেডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম 259টি রুশ জেট রয়েছে, যা আগামী 30 বছরে বড় কোনো বিপদের মোকাবিলা করতে সক্ষম। তাই এখনো আরও যুদ্ধবিমান কেনার বিষয়টি বিবেচনা করে দেখছে প্রতিরক্ষা বিভাগ। সূত্রের দাবি, প্রতিরক্ষায় আরও 63,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব শীঘ্রই অনুমোদন করতে চলেছে ক্যাবিনেট। S-400 কেনার জন্য প্রায় 10,000 কোটি টাকা ইতিমধ্যেই অনুমোদিত। বর্তমানে যদিও বিদেশি অস্ত্র ও পরিকাঠামোয় বরাদ্দ বাড়ানো হচ্ছে, তবে ভারত নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর দিকেও নজর দিচ্ছে। উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনীর দাবি, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিঁদুরে বড় ভূমিকা নিয়েছিল। এই সিস্টেম পাকিস্তানের 5 থেকে 6টি যুদ্ধবিমান ও একটি গুপ্তচর বিমানকে প্রায় 300 কিলোমিটার দূর থেকে ধ্বংস করেছিল। IAF এটিকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছিল সাংবাদিক সম্মেলনে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।